অনেক কষ্টের পরে বালুর মাঠে সবাই ঘুরতে আসে, কিন্তু লোকজন যে কোথায় ঘুরতে আসে, কোন জায়গায় এসে মানুষগুলো জড়ো হয় আমার জানা ছিল না। এই জন্য আমরা পূর্বে বালুর মাঠে ঘুরতে এসে আপনার এই অন্য জায়গা থেকে ঘুরে চলে গেছি, কিন্তু কোনো লোক পাইনি। আজ শুক্রবার ঘুরতে আসলাম, এসে তো দেখি যে অনেক লোক। তো মনে করেন এই আগে একটা কবিতার ভাষা বলা যায় অবশ্যই, যে আগে শুনতাম বালুর মাঠে থাকে নাকি মন্দভূত। বলছি ভাই, আমি মন্দভূতের দেখা পাইনি, পেয়েছি সুন্দর সুন্দর রূপসী নারীর দেখা। হ্যাঁ, আর এইখান থেকেই বালুর মাঠে আসার যাত্রা হলো শুরু। সো গাইস, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বালুর মাঠে ঘুরতে আসছি। দেখুন, শুক্রবার ছুটির দিন। ছুটির দিনে বালুর মাঠে এসে অন্য দিনের তুলনায় আজকে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখুন কত মানুষ, দর্শক কত মানুষ বালুর মাঠে আসছে। এই যে শস্য বাগানে, শস্যর ক্ষেতে শস্য ফুলের সৌন্দর্য উপভোগ করতেছে, সেলফি উঠাইতেছে। খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? হাই ভাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। এই ভিডিও হইতেছে নাকি? আরো না তুমি শোনা কোনো বালতি বুঝে না। আরো সেন আয়ো, এমনি পাগলের ঢোকায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বালুর মাঠে ঘুরতে আসছি। দেখুন, শুক্রবার ছুটির দিন। ছুটির দিনে বালুর মাঠে এসে অন্য দিনের তুলনায় আজকে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখুন কত মানুষ, দর্শক কত মানুষ বালুর মাঠে আসছে। এই যে শস্য বাগানে, শস্যর ক্ষেতে শস্য ফুলের সৌন্দর্য উপভোগ করতেছে, সেলফি উঠাইতেছে। খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? হাই ভাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।